চোখ রাখবো পরবর্তী সংবাদে। হাতাই কতর ইকো পার্ক। আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের পাশে প্রকৃতির কোলে গড়ে ওঠা পার্ক একসময় পর্যটক ও ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছিল, কিন্তু বর্তমানে দেখভালের অভাবে ধুঁকছে এই ইকো পার্ক। অভিযোগ, সংস্কারে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে তেলিয়ামুড়া শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে বড়মুড়া ইকো পার্ক, যা কিনা বর্তমানে হাতাই কতর ইকো পার্ক নামে পরিচিত। রাজধানী আগরতলা থেকে ৩৭ কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্ক। সবুজ বনাঞ্চলে বেষ্টিত পার্কটি প্রকৃতি প্রেমীদের বেশ আকর্ষণীয়। প্রতি বছর শীতের মরশুমে বহু পর্যটক সেখানে যান। শুধু পর্যটকেই শুধু নয়, পিকনিকের জন্য আদর্শ জায়গা। সেখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য খেলার জায়গা, রয়েছে লগঘাট, যা কিনা ২০২০ সালে উদ্বোধন হয়েছিল। আরও কত কি রয়েছে এই ইকো পার্কে, কিন্তু বর্তমানে এই পার্ক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অভিযোগ, সঠিক দেখভালের অভাবে ও সংস্কার না করায় এক প্রকার ধুঁকছে পার্কটি। এই মরশুমের প্রকৃতিপ্রেমী পর্যটকদের তেমন আসা যাওয়া নেই বললেই চলে। যাও যাচ্ছেন তারা নিরাশ হয়ে ফিরছেন। জঙ্গলে ছেয়ে আছে সবকিছু। গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কালসার চেহারা। পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি অর্থ ব্যয় করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখভালের অভাবে বর্তমানে এগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম, কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এই সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে তো জরাজীর্ণ অবস্থা। আর শুধু হাঁটাই সার, এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না, এনজয় কিছুই হলো না। এইদিকে পার্কের লগঘাটের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু আর অন্য সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। তিনি এও জানান, এই পার্ক এখন পর্যটন দপ্তর নাকি বন দপ্তরের অধীনে বলতে পারছেন না। বড়মুড়া ইকো পার্কে জঙ্গল টঙ্গল এডি হয়ে থাকে। প্রায় সময় যে টুরিস্টরা আয়ে তারা বলা বলি করে যে পার্কের মধ্যে বসার একটা বেঞ্চ নাই, জল খাওয়ার মতন এখানে সুবন্দোবস্ত নাই, এডি করে। এডি তো অনেকবারই আমরা চেষ্টা করছি অস্থায়ীভাবে করার লেগিয়া, কিন্তু পার্মানেন্ট যদি এডি মানে সমস্যা সমাধান করা যায় তো আশা করি ত্রিপুরার মধ্যে বড়মুড়া ইকো পার্ক একটা ভালো পজিশনে যাবে। রাজ্যের পর্যটনের বিকাশে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে দপ্তর। বহু টাকা ব্যয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। সম্প্রতি রাজ্যে মেগা পর্যটন উৎসব পালন করা হয়েছে। এই অবস্থায় প্রকৃতির কোলে গড়ে ওঠা এই ইকো পার্ক সঠিক পরিচর্যা করলে পর্যটকদের নজর যেমন কাড়বে, তেমনি বাড়বে রাজস্ব। তবে এই পার্ক পর্যটন নাকি বন দপ্তরের অধীনে রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে যে এফএম কমিটির সদস্যই। তবে যে দপ্তরের অধীনেই থাকুক না কেন, পার্কটি সংস্কার করে দ্রুত প্রকৃতি প্রেমীদের আকর্ষণীয় আগের মতো করে তোলার দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।